দিনটি ছিল রবিবার, যেদিন আমাদের এই উদ্যোক্তার বাড়িটাতে লাস্ট দিন ছিল। তো এই বাড়িটা ছেড়ে আমরা একটা অন্য বাড়িতে যাব। আর এখানে এই যে উদ্যোক্তা ছিলাম, এই বাড়িটার সামনে না একটা চার্চ ছিল। সেই চার্চের একটা ঘন্টা ছিল, বিশাল বড় ঘন্টা, যেই ঘন্টার আওয়াজ শুনেই আমরা বুঝে যেতাম যে ঘড়িতে কটা বেজেছে। আমার দিকে আর ঘড়ি দেখতে হতো না, তো ঘন্টার আওয়াজটা এতই ছিল। চার্চটা আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে ছিল, কিন্তু তবুও মানে ঘন্টাটা খুব জোরে বাজতো বলে বাড়ি থেকে একদম স্পষ্টভাবে শোনা যেত। আর আগের দিনে আমাদের সব কিছু জিনিসপত্র, আমরা যে আসবাবপত্রগুলো এখানে কিনেছিলাম, তো সেই সব ফার্নিচারগুলো আগের দিনেই নিয়ে চলে গেছিলো। আর তার পরের দিন রবিবার আমরা যাচ্ছিলাম, যে টুকিটাকি জিনিসপত্র রয়ে গেছিলো সেগুলো গুছিয়ে নিয়ে আমরা এবার যাব হচ্ছে নতুন বাড়িতে। তো পুরো বাড়িটা খালি হয়ে গেছে। আর বাড়ি দেখুন, খালি হয়ে যাওয়ার পর মনে হচ্ছে যেন বাড়িটা কত বড়। আগে যখন ফার্নিচারগুলো ছিল তখন এতটা বড় লাগতো না। আর কিচেনটাও প্রায় খালি করে ফেলেছি, শুধু কয়েকটা বাসনপত্র আছে, সেগুলো গোছগাছ করে নিয়ে এবার ট্রেনে ওঠার পালা। তো ট্রেনে করে আমাদের টাইম লাগবে পুরানো বাড়ি থেকে নতুন বাড়িতে যেতে প্রায় 1 ঘন্টা 20 মিনিট। তো ট্রেনে বসে শুধু মাথার মধ্যে একটাই জিনিস ঘুরছে, নতুন বাড়িতে গিয়ে কীভাবে সব জিনিসপত্র গোছাবো, কিভাবে কোথা থেকে শুরু করব, এত জিনিসপত্র। তো এইটাই শুধু মাথার মধ্যে ঘুরছে। আপনারা বুঝতেই পারছেন যে একটা নতুন সংসার গোছাতে গেলে তার পেছনে কত খাটনি থাকে। তো এখন বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসে দেখছি চারিদিকে ব্যাগপত্র, কার্টুন, এই কার্টুনে করে জিনিসপত্র এসেছে, চারিদিকে মেলা হয়ে আছে। আর যিনি আমাদের ফার্নিচার নিয়ে এসেছিলেন, উনি ফার্নিচারগুলো সব সেট করে দিয়েছেন, ওগুলো আমাদেরকে আর সেট করতে হবে না। তো গোছানো বলতে এই ব্যাগপত্র সব গোছানো, আলমারিগুলো গোছানো, এগুলোই গোছানো বাকি আছে। তো এই বাড়িটাতে না অনেক স্টোরেজ আছে, এই স্টোরেজগুলোর ভেতরে অনেক কার্টুন ঢোকানো আছে। তো সেগুলোই একটা একটা করে বের করে গোছাতে হবে, রান্নাঘর সেট করতে হবে, সব কিছু সেটিং করতে হবে। আর বাড়িতে চলছিল কিছু কাজ, বাড়ির কিছু কাজ ছিল, তো সেগুলো করার জন্য একজন মিস্ত্রি লেগেছিলেন, যিনি আমাদের বাড়ির কাজ করছিলেন। আর এখানে এটা হচ্ছে আমাদের বেডরুমের কাজটা প্রথমে হয়ে যাওয়ার পর তারপরে ইনি যাবেন ডাইনিংয়ে। আর ইনি কাজ করছিলেন আমাদের বাড়িতে 2-3 দিনের মতো কাজ করেছেন। তো ওনার সব জিনিসপত্র নিয়ে এবার বেডরুমে কাজ হয়ে যাওয়ার পর নিচে ডাইনিংয়ে কাজ হচ্ছে। আর ডাইনিংয়ের অবস্থাটা দেখুন, এদিক ওদিক আলমারি সব কিছু এদিক ওদিক সরানো আছে। তো ওনার কাজ শেষ হয়ে যাওয়ার পর তারপরে আমরা জিনিসগুলো ঠিকঠাকভাবে সেটিং করতে পারব। তো নতুন বাড়ি আস্তে আস্তে করে গোছাতে থাকি, আর একটু একটু করে ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো টাটা।